দক্ষিণবঙ্গের ডিভিসির ছাড়া জল এবং বৃষ্টিতে ৪ জেলায় বন্যা পরিস্থিতি। আধিকারিকদের জেলাভিত্তিক দায়িত্ব দিলেন মমতা। নবান্ন সূত্রে খবর, দুর্যোগ মোকাবেলায় সচিব পর্যায়ের আধিকারিকদের বিভিন্ন জেলার দায়িত্বে পাঠানো হয়েছে। তাদের মূল কাজ সংশ্লিষ্ট জেলার বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখে দ্রুত পদক্ষেপ করা এবং নবান্নের রিপোর্ট পাঠানো। ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মঙ্গলবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডিভিসির একতরফাভাবে জল ছাড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উংড়ে দেন। এমন পরিস্থিতিতে নবান্নের একটি সূত্র জানাচ্ছে, নদীর জল বাড়তে শুরু করেছে বিভিন্ন জায়গার। জল ঢুকে পড়েছে চাষের জমি, গ্রাম ও জনপদে। ইতিমধ্যেই বহু এলাকা জলমগ্ন। এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য প্রশাসন তৎপরতা শুরু করেছে। পরিস্থিতির ওপর নজর রাখতে এবং দ্রুত ব্যবস্থা নিতে জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। নবান্ন সূত্রে খবর, দুর্যোগ মোকাবেলায় সচিব পর্যায়ের আধিকারিকদের বিভিন্ন জেলার দায়িত্বে পাঠানো হয়েছে। তাদের মূল কাজ সংশ্লিষ্ট জেলার বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখে দ্রুত পদক্ষেপ করা এবং নবান্নের রিপোর্ট পাঠানো। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি এই ৪ জেলায় বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় সেখানে পাঠানো হয়েছে অতিরিক্ত দল। পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন ৪ জন উচ্চপদস্থ আধিকারিক। তারা হলেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সিনিয়র স্পেশাল সচিব প্রিয়াঙ্ক সিং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বিশেষ সচিব ইউনেস রিসিন ইসমাইল এবং কৃষি দফতরের বিশেষ কমিশনার ঋষিকেশ মোদি। এই ৪ জন সচিব জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কোথাও যদি দুর্গত মানুষদের সাহায্য প্রয়োজন হয় তাহলে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য, পরিকাঠামো, পানীয় জল ও খাদ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া